বুক হল পর্ব যখন বেশি সময় নেব না, প্রথমেই বইগুলো আনবক্সিং করে নেব অল্প সময়ের মধ্যেই এবং শুরু করব মূল কথাগুলো। কারণ অনেক কিছু বলার রয়েছে। অন্তরীপ পাবলিকেশনস থেকে অ্যাকচুয়ালি সৌরভ মুখোপাধ্যায়ের ৭টি উপন্যাসের ওপরে ২৭% ছাড় ছিল এবং অন্তরীপ পাবলিকেশনের বই ঘাঁটতে গিয়ে দেখলাম ৳১,০০০ ওপরে কেনাকাটা করলে ফ্রি ডেলিভারি রয়েছে। তখন আমি সরাসরি অর্ডার দিই বেশ কিছু বই এবং অন্তরীপ পাবলিকেশনসেরই বই নয়, আরও কিছু বই রয়েছে আজকের পর্বে। সেগুলো নিয়েই আলোচনা থাকবে আজকে আনবক্সিং বা বুক হল এবং কিছু কথা। ৭টি উপন্যাস সৌরভ মুখোপাধ্যায়ের অন্যতম সেরা একটা ক্রিয়েশন। অন্তরীপ থেকে খুব সুন্দরভাবে নিয়ে এসেছে এই বইটিকে। বইটির মধ্যে গ্রন্থি, শাপলুডো থেকে শুরু করে অপর বিভিন্ন ধরনের প্রেমের উপন্যাস এবং জীবনের শিখনের উপন্যাস রয়েছে। প্রত্যেকটা উপন্যাসের সাইজ এবং অন্যান্য বিষয় দেখতেই পাচ্ছ এবং প্রত্যেকটা পেজে আমার যেটা খুব ভালো লাগলো বইটা হাতে নিয়ে, ফন্ট সাইজ বেশ বড়, চোখে পড়তেও সুবিধা হয়। আনন্দ পাবলিশার্সের মতো খুদির ফন্ট নয়, যথেষ্টই সুন্দর ফন্ট ব্যবহার করা রয়েছে। পেজ কোয়ালিটি কেমন এটাও জানতে তোমাদের অবশ্যই ইচ্ছা করছে। পেজ কোয়ালিটি কিন্তু জানিয়ে দিই বেশ ভালো। বইটার শেষের দিকে প্রত্যেকটা গল্পের গ্রন্থ পরিচয় নিয়েও আলোচনা রয়েছে। সেটাও কিন্তু বাড়তি পাওয়া এবং বইটা হার্ড কভারে এসেছে। বেশ অনেক কটি পৃষ্ঠা, প্রায় ১,০০০-এর ওপর পৃষ্ঠা। তো আমার মনে হয় যে এই ২৭% ছাড়ে যারা নিলে খুব ভালো কাজ করলে। কারণ প্রত্যেকটা গল্পই কিন্তু একেকটা জেম। এর আগে আনন্দ পাবলিশার্স থেকেও বেশ কিছু গল্প প্রকাশ হয়েছে। আমার কিন্তু এই বইটা বেশ ভালো লেগেছে। রিবন বুকমার্কও রয়েছে। আর বলা হয়েছিল যে একটা ফ্রি গিফট রয়েছে এই বইটির সঙ্গে। সেটাও জানার ইচ্ছা ছিল যে কী গিফট রয়েছে। তো সেটাও পেয়েছি। আস্তে দেখতে থাকো ভিডিও, সেটা সম্পর্কেও জানাবো। আমার গ্রন্থি দিয়েই শুরু করব আমার বই পড়া এবং বেশ কিছু গল্প পড়া রয়েছে। আগে বই ছিল যেরকম 'দ্য ক্যাপিটেবিল' থেকে 'অপর' বলে গল্পটি প্রকাশ হয়েছিল, সেটা আমার পড়া রয়েছে। তো অন্যান্যগুলো পড়বো এবং অভিজ্ঞতা শেয়ার করব আমার কিরকম লাগলো, ভালো লাগা, খারাপ লাগা। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ৭ টি উপন্যাস গল্পের নাম, লেখকের নাম সৌরভ মুখোপাধ্যায় আর ঘোড়ার ছবিও রয়েছে ৭ টি। অর্থাৎ ৭ নাম্বারটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। এইবারে আসি কি গিফট দেওয়া হয়েছিল। অন্তরীপ থেকে একটা স্ক্র্যাচ কুপন দেওয়া হচ্ছে। আমি স্ক্র্যাচ করে দেখলাম ৳২,০০০ কেনাকাটায় ৳২০০ ছাড় রয়েছে। অর্থাৎ আগামীতে আমি যখন এটা দেখাবো তখন ৳২,০০০ কেনাকাটা করলে অতিরিক্ত ১০% ছাড় আমি পাবো। তো ভালোই। ২য় বইটা যেটা অবশ্যই তোমরা অপেক্ষা করেছিলে এবং অনেকেই আমাকে বলেছিলে, সেটা হচ্ছে 'নার্নিয়ার' ওপরে বইটা। তা বইটা হাতে নেওয়ার পর দেখলাম ভেতরে খুব সুন্দর করে সাজিয়েছে। ভেতরে ছবি দেওয়া রয়েছে বেশ কিছু, ভরাট একদম ছবি। বেশ কিছু ছোট ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে এবং যেহেতু একবার চলচ্চিত্রটা আমার দেখা রয়েছে, সেজন্য গল্পটা কিভাবে এগাচ্ছে কিছুটা নেড়েঘেটে বুঝতে পারলাম। আমার কিন্তু ফন্টগুলো বেশ ভালো লেগেছে। বড় ফন্ট, পড়তে অসুবিধা হবে না এবং বঙ্গানুবাদ আশা রাখছি ভালোই লাগবে। বেশ কিছু পোস্ট তো পড়লাম, খারাপ লাগলো না, বোঝা যাচ্ছে এবং ওপরে দেখতেই পাচ্ছ নার্নিয়ার একটা ম্যাপও দেয়া রয়েছে। এরকম বেশ কিছু জায়গা করা হয়েছে বইটাকে আরো সুন্দর করে তুলতে। আর সেই জায়গাগুলোই আরো ভাইবস দিচ্ছে ভালো। বাংলা সাহিত্যে এরকম অনুবাদ সাহিত্যগুলো আরো আসুক এবং বিগত বছর ছিল অনুবাদ সাহিত্যের একটি অন্যতম সেরা বছর। প্রচুর অনুবাদের ওপরে বই এসেছে। এবং অনুবাদ গল্পের বই পড়তে সত্যিই ভালো লাগে নিজের ভাষাতে। ভাষান্তর করেছেন অভীক মোহন দত্ত। আমার মনে হয় এই বইটিকেও তোমরা সংগ্রহ করতে পারো এবং এর রয়েছে পার্ট ২ টো। তো এই ২ টো বই পার্টের পরে ৩ নম্বর পার্টও আসবে। তো যাই হোক, এখানে ম্যাপটাও রয়েছে লার্নিয়ার। তো কি সুন্দর করে সাজিয়েছে বইটা। এই বইটার দাম ৳৩৫০ রাখা হয়েছে। অবশ্য তার উপর ছাড় ইত্যাদি তো থাকবেই ধরো। তা সব মিলিয়ে আমার মনে হয় যে এই সময় অর্ডার দিয়ে দেওয়াটা ভালো বা যখন আবারও যখন ছাড় দেবে, নার্নিয়ার বইটাকে তোমরা পড়তে পারো এবং বইটার হার্ড কভারে ওপরে ডাস্ট জ্যাকেট রয়েছে, ভালোই এক কথায়। ৩য় বইটা 'প্রেতকথন', এই বইটার দাম একটু কম ছিল এবং ৳১,০০০ হতে গেলে এই বইটা আমি দেখলাম নিলে ঠিক আছে। কিন্তু বইটা নেওয়ার পরে আসলো যখন আমি নেড়েঘেটে দেখলাম না বইটা এমনিতে ভালো। দীপঙ্কর মুখোপাধ্যায়ের এই বইটার আ পৃষ্ঠা মানে কোয়ালিটি যেমন দুর্দান্ত, ফন্ট ডিজাইন এবং অন্যান্য বিষয়ও কিন্তু বেশ ভালো। আর দেখলাম ভেতরে গল্পগুলোর সাথে ইলাস্ট্রেশন রয়েছে। বইটার দাম ৳১৮০। তার উপর অবশ্যই ছাড় ছিল। তো সব মিলিয়ে আমার কিন্তু খারাপ লাগছে না। মানে পড়ার পরে আশা রাখছি ভালোই একটা এক্সপেরিয়েন্স আমি পাবো। অবশ্যই সেটার উপরে শর্টস ভিডিও আসবে এবং রিভিউ নিয়ে একটা লং ভিডিও আসবে, আলোচনা আসবে। সেগুলো তোমরা কোনটা আগে দেখতে চাইছো, কি দেখতে চাইছো সবটাই কমেন্টে জানাবে। তো আমি বইটার গ্লিম্পসেস গুলো দেখাচ্ছি যাতে বইটা সম্পর্কে তোমাদের ধারণা হয় এবং নতুন বই যেহেতু অবশ্যই
কী রকম করেছে সেইটা কিন্তু জানার ইচ্ছে সকলেরই থাকে। ইনফ্যাক্ট শুধু প্রেমকথন নয়, অন্যান্য বেশ কিছু বই আমি নিয়েছি। সম্প্রতি লাইলকা ময়দানে গিয়েছিলাম ভিজিটে, সেখানেও কিন্তু নিয়েছি। তো সেই বইগুলোকেও ভেবেছি আজকের পর্বে ইনক্লুড করে দেবো। তোমাদের অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। পরিশেষে চলে এসেছি একদম পর্বের শেষে। আর দুটো বই দেখাবো এবং এই দুটো বই দেখানোর ইচ্ছে আছে, কারণ এই দুটো বই আমি রিসেন্টলি লাইলাকা ময়দান থেকে কিনেছি, ওই বাঘা যতীনের। এত সুন্দর লেগেছে বই দুটো, ভাবলাম এই পর্বে ইনক্লুড করে দিই। তো প্রথমে আমি এই বইটাতে আসছি। এই বইটাতে প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়ের গরল তমসা, আর একটা এইদিকে রাজধানীতে তুলকালাম বলে একটি গল্প রয়েছে। এটা একটা ফেলুদা আর ব্যোমকেশ ফ্যান ফিকশন। তবে এখানে মজার বিষয়টা হচ্ছে, রাজধানীতে তুলকালাম আমি যখন পেজটাকে খুলবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে মুখবন্ধ শুরু হচ্ছে এবং তারপরে কিন্তু গল্প শুরু হচ্ছে। ফেলুদার অনুকরণেই ছবিগুলো তৈরি করা হয়েছে। এটা একটা ফ্যান ফিকশন। গল্পটা এখনো পড়া হয়নি, রিসেন্টলি বইটা এসেছে। এবার মজার বিষয়টা হচ্ছে, এই বইটা যদি আমি উল্টো করে ধরি, মানে এদিক থেকেও বইটা কিন্তু শুরু হচ্ছে এরকম করে, মানে একটা গল্প উল্টো আর একটা গল্প এদিক দিয়ে সিধে। আবার এদিক দিয়ে যদি আমি এই পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করি, তাহলে এই গল্পটা কিন্তু সোজাভাবে রয়েছে এবং শেষের গল্পটা তাহলে উল্টো করে। মানে দুবার আমাকে দুটো প্রচ্ছদ উল্টে পড়তে হবে, অর্থাৎ একটা বই দুটো প্রচ্ছদ। তো কনসেপ্টটা খুব ভালো লেগেছে। সৃষ্টিসুখ থেকে এসেছে বইটা, দেখতে খুব সুন্দর, ব্রাইট কালার। আমার কিন্তু এই বইটা বেশ ভালো লেগেছে, সংগ্রহ করেছি। ফ্যান ফিকশন হলেও ফেলুদা ব্যোমকেশের উপরে তো বেশ মজাটা ভালো পাওয়া যাবে, এই বইটা নিয়েছি। দ্বিতীয় বইটা হচ্ছে দস্যিমের রূপকথা, যশোধরা রায়চৌধুরী, রোহিণী ধর্মপালা, জ্যোতিকা আচার্যের সম্পাদনায় এই বইটা এসেছে হজবরলা থেকে। মূলত সৃষ্টিসুখ পাবলিকেশনসেরই একটি বই। বইটা আগে দেখে নাও, বইটার প্রচ্ছদটা ভীষণ সুন্দর, শিশুতোষ সাহিত্যের মধ্যে পড়ছে, ছোটদের সাহিত্যের মধ্যে, কিন্তু এত ভালো বই করেছে আমি না নিয়ে থাকতে পারলাম না। বইটার দাম একটু বেশি, কিন্তু বইটা পুরোটাই হার্ড কভার এসেছে, কোনো জ্যাকেট নেই, এটাই কভার, এবং ভীষণ গ্লসি একটা পেজ। আর প্রত্যেকটা পুস্তানি এবং অন্যান্য বিষয় বেশ ভালো। তুমি পেজের কোয়ালিটি দেখেই বুঝতে পারবে যে এটা কিন্তু সেই ফটোকপি পেজ। আর গল্পগুলো কি কি আছে দেখে নাও। খুব কালারফুল একটা বই করা আছে, মানে যেমন ছবি, এত সুন্দর ছবি, আর ওইভাবেই বইটাকে তৈরি করা হচ্ছে যাতে ছোটদের পড়তে ভালো লাগে। পৃষ্ঠার কোয়ালিটি, পেজের মাঝখানে আঁকিবুকি এবং গল্প অনুযায়ী ছবি খুব ভালো লাগছিল, আমার পড়তেই আলাদা রকম লাগছিল। এই ধরনের শিশুস্তর সাহিত্য পড়েও শান্তি এবং দেখতেও ভালো লাগে, এত মিষ্টি সব ছবিগুলো। আর গল্পগুলো আমি পড়ছিলাম, 6-7টা গল্প তো পড়া হয়ে গেল। অলঙ্করণগুলোর সাথে খুব ভালো মিলিয়েছে, গল্পগুলোর সাথে অলঙ্করণ খুব ভালো গিয়েছে, ভালো লাগছে আর কি। তো এই বইটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, অনেক দিন পরে এরকম বই দেখলাম। জেনারেলি জাপানের বিভিন্ন সাহিত্যগুলোতে এই ধরনের ইলাস্ট্রেশন এবং এই পৃষ্ঠার মধ্যে আঁকিবুকি ইত্যাদি থাকে। এই কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো যে বাংলা বইয়ে আসছে। গল্পগুলো পড়তে পারো এবং বাড়ির ছোটদেরকে স্পেশালি দিতে পারো। আর এই বইটির শেষে রয়েছে বিভিন্ন লেখিকা যারা এই গল্পের সাথে যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের সম্পর্কে ছোট ছোট করে পরিচিতি। তো সেটাও কিন্তু বাড়তি পাওনা। আমার মনে হয়েছে এই বইটাও কিন্তু বেশ ভালো বই। তবে লাইলকা ময়দানে বাঘাযতীনে 20% ছাড় খুব, মানে বলে বলে পাওয়া যাচ্ছে এরকম ব্যাপার। তো বইটার দাম 599 টাকা, একটু বেশি, কিন্তু বইটা আদ্যোপান্ত আমার বেশ ভালো মনে হয়েছে। তো এইটা আমার মনে হয়েছে যে হ্যাঁ, নিয়ে নিতে পারে। শেষ করার আগে আরও একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই, এটাও নিয়েছিলাম। এটা রয়েছে বুকমার্ক। এই যে হ্যারিকেন থেকে শুরু করে ক্যান্ডেল স্টিক, টেলিফোন, বিভিন্ন পুরনো ধরনের জিনিসপত্র বুকমার্ক এটা রয়েছে, গ্রামাফোন রয়েছে। এটা আমি ওই বাঘাযতীনের লাইলকা ময়দান থেকে নিয়েছি। খুব সুন্দর এগুলো, ওই 70 টাকা না 100 টাকা ওরকম পড়লো। তবে বর্তমানে অনলাইনে পাওয়া যাবে কিনা সেটা জানি না, অফলাইনে অনেক সময় মেলাতে বিক্রি হয় এগুলো এবং সেগুলোই পাওয়া যায়। তো যাই হোক, এই বিষয়টাও জানিয়ে দিলাম, কারণ বুক হলের মধ্যে বুকমার্কও একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। একদিন বুকমার্কগুলো নিয়েও ভিডিও করে দেবো যে কোথা থেকে কী নিয়ে এসেছি, তখন কিন্তু আরও ভালো লাগবে।
ভিডিও তো শেষ হয়ে গেল। তবে তোমাদের কাজ এখানেই শেষ নয়। কমেন্টে অবশ্যই জানাও আজকের উপস্থাপনা কেমন লাগলো এবং বইগুলো কেমন লাগলো। বইয়ের রিভিউ খুব শীঘ্রই আসবে। আর তার সাথে জানাই এরকম নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শর্টসগুলো দেখো, আশা রাখছি ভালো লাগবে। বইপ্রেমী হলে এই চ্যানেল তোমাদের কখনো নিরাশ করবে না। এখন চলি তাহলে, টাটা।